আল্লাহ তাআলা ফরমাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার নবী দিয়া বলেছেন, কুল মানে বলুন, নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার তাবেদারি করো। নবী যদি আল্লাহ তাআলা বলাইতেছেন আমাদেরকে, নবী যদি আল্লাহ বলাইতেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার তাবেদারি করো, আমার ইত্তেবা করো, আমার সুন্নতের পেরোবি করো। যদি আমার সুন্নতের পেরোবি, নবীজি বলে, নবীজির সুন্নতের পেরোবি বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। নবীজি বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার তাবেদারি করো, আর আমার তাবেদারি করো যদি, তাহলে আল্লাহ তোমরা ভালোবাসবা। স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসা। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সেখানেও শেষ নাই, তারপরে বলছেন আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, বহুত ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য আমরা আল্লাহ তাআলার মহব্বতের গণ্ডির মধ্যে যদি ঢুকতে চাই তাহলে নবীর ইত্তেবা করি। আল্লাহ তাআলার মহব্বতের গণ্ডির ভিতরে যদি যেতে চাই তাহলে নবীর সুন্নতের পেরোবি করি। আল্লাহ তাআলার মহব্বত যদি পেতে চাই তাহলে নবীর এক একটা সুন্নত যদি আমরা আঁকড়িয়ে ধরি, আর এক একটা নবীর সুন্নতে যদি আমরা আঁকড়িয়ে ধরি, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। এই জন্য আল্লাহ তাআলার সুন্নত আমরা আঁকড়িয়ে ধরি, আল্লাহ তাআলা নবীর সুন্নত আঁকড়িয়ে ধরি। নবীজির এক একটা সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার যা কিছু তার থেকে উত্তম। যদি একটা সুন্নত আমরা প্রস্রাবের মধ্যে ঢুকি, আর এই সুন্নত নবীজি কি দোয়া পড়ে ঢুকেছেন, আর বাইরে হইতে কী দোয়া পড়েছেন, কীভাবে নবীজি জরুরতে পুরা করেছেন, সেইভাবে আমরা যদি সুন্নত আদায় করি তাহলে এটা এক একটা সুন্নত দুনিয়া যা কিছু তার থেকে উত্তম। এইভাবে খাওয়ার মধ্যে সুন্নত আছে, জরুরতের মধ্যে সুন্নত আছে, ঘুমানির মধ্যে সুন্নত আছে, প্রত্যেক কর্মের মধ্যে সুন্নত আছে, একটা সুন্নত। এক একটা সুন্নত যদি আমরা চিন্তা করি, একদিকে হইতে 100 শহীদের সব পাইব, আর এর দুসরা কথা হইলো দুনিয়া এবং দুনিয়ার যা কিছু তার থেকে উত্তম। দুনিয়া যত কিছু হোক না কেন, প্রত্যেক থেকে ওজন বাড়ি হবে নবীজির সুন্নত। আর নবীজির সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ মহব্বত করবেন। বলছেন, আল্লাহ বলছেন, যদি নবীর সুন্নতের মধ্যে তুমি ঢুকে যাও তাহলে আমি তোমাকে মহব্বত করবো। ইউহিব্বুকুমুল্লাহ, কি করবেন আল্লাহ তাআলা? আমরা তো প্রত্যেকে আল্লাহকে ভালোবাসার জরুরত আছে, আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলে দাও, নবী তাদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমার তাবেদারি করো, আমার অনুসরণ করো, আমার সুন্নতে পেরোবি করো। আর যদি করো কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরপরেও শেষ না, ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইয়াগফির লাকুম, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীজির সুন্নাত